আলাইকুম। আবৃত্তি করছি কবি দেবলীনা চ্যাটার্জির বাবার সংজ্ঞা কবিতাটি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্যে তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব পিঠাল, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পড়া ডালো বাবা খায় চেটে পেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনবো না, দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশনি করে মাসোহারা পেলে বাবার ঔষধ কিনতে হয়। তোমার বাবা রাখতে পারি তোমায় ভীষণ সুখে, আমার বাবা চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আবার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড়ই বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের ওপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য লুকিয়ে রাখা লিচু আমার বাবাই খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুদ খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি, ভুল করলে অকস্মাৎ, আবার কেউ মোড়ার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, কিরে পাশ করবি তো? রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না, তবু আমায় সারাদিন ধরে বকে, অথচ যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যে বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকে আমি আমার সাফল্যে দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করে যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সে হাও মাও করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহরে, অভিমানও জন্মায় সময়ের সাথে, যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়েছে, হিসেব করে দেখেছি বাবার মতন কেউ নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এসব এত কিছু বড়, আমায় ওনার প্রতি একটা বিষয় দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। ধন্যবাদ।